প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আপনাদের প্রত্যেককে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন জিসাস ভয়েস বাংলা চ্যানেল। আমরা 1 নম্বর পয়েন্ট এখন দেখব। আজ আমরা একটি গভীর এবং পর্যালোচনামূলক বিষয় নিয়ে আলোচনা করব। আজকের প্রচারের টাইটেল নিষ্ফল জীবন ও নিষ্ফল প্রার্থনা। আজকে প্রচারের টাইটেল নিষ্ফল জীবন ও নিষ্ফল প্রার্থনা। আমরা অনেকেই জীবনে প্রার্থনা করি, ঈশ্বরকে ডাকি, কিন্তু কখনো কখনো মনে হয় প্রার্থনার কোনো উত্তর আসছে না, জীবনে কোনো ফল নেই, আধ্যাত্মিক জীবন শুকিয়ে গেছে। কেন এমন মনে হয় বা কেন এমন হয়? আজ আমরা বাইবেলের আলোকে সেই প্রশ্নের উত্তর খুঁজব। 2 নম্বর পয়েন্ট, নিষ্ফল জীবনের অর্থ। নিষ্ফল জীবনের অর্থ, মূল ভাবনা। নিষ্ফল জীবন মানে এমন জীবন যেখানে ঈশ্বরের উদ্দেশ্য পূর্ণ হয় না, যেখানে আত্মিক ফল নেই, যেখানে শুধু বাহ্যিক ধর্মীয়তা আছে কিন্তু অন্তরে পরিবর্তন নেই। শাস্ত্র থেকে বাক্য দেখি। মথি 7 অধ্যায় 19 পদ, যে গাছ ভালো ফল আনে না তাকে কেটে আগুনে ফেলা হয়। তো সব আমরা বাক্যটি বুঝতে পারছি, ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন ফলবান হওয়ার জন্য। ভালোবাসা, ধৈর্য, দয়া, বিশ্বাস যদি এগুলো না থাকে তাহলে জীবন নিষ্ফল হয়ে যায়। প্রশ্ন করুন নিজেকে, আমার জীবনে কি পরিবর্তন হচ্ছে? প্রশ্ন করুন নিজেকে, আমার জীবনে কি পরিবর্তন হচ্ছে? আমি কি অন্যদের আশীর্বাদ করছি? 3 নম্বর পয়েন্ট, কেন জীবন নিষ্ফল হয়ে যায়? কারণ 1, পাপপূর্ণ জীবন। শাস্ত্র থেকে একটি বাক্য দেখি। যিশায় 59 অধ্যায় 2 পদ, তোমাদের পাপ তোমাদের ও তোমাদের ঈশ্বরের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। পাপ আমাদের ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়, কারণ 2 কেবল বাহ্যিক ধর্মীয়তা। শাস্ত্র থেকে বাক্য দেখি। 2 তিমোথেয় 3 অধ্যায় 5 পদ, তারা ধার্মিকতার আকার রাখে কিন্তু তার শক্তি অস্বীকার করে। শুধু গির্জায় যাওয়া বা প্রার্থনা করাই যথেষ্ট নয়, কারণ 3, ঈশ্বরের বাক্য অনুসরণ না করা। আমরা শাস্ত্র থেকে বাক্য একটি দেখি। যাকব 1 অধ্যায় 22 পদ, শুধু বাক্য শুনো না, তা পালন করো। শুনে কিন্তু পালন না করলে জীবন ফলহীন হয়। শুনে কিন্তু পালন না করলে জীবন ফলহীন হয়। যারা বাক্য শুনে কিন্তু পালন না করে তাদের জীবন কিন্তু ফলহীন জীবন হয়। আর 4 নম্বর আমরা পয়েন্ট দেখব, নিষ্ফল প্রার্থনা কি? আমরা প্রার্থনা করি কিন্তু সব
প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেন না? শাস্ত্র থেকে আমরা বাক্য দেখব, যাকব 4:3 তোমরা প্রার্থনা করো কিন্তু পাও না, কারণ তোমরা ভুল উদ্দেশ্যে প্রার্থনা করো। নিষ্ফল প্রার্থনার মূল লক্ষণগুলি হল: 1. স্বার্থপর প্রার্থনা, শুধু নিজের লাভের জন্য প্রার্থনা। 2. পাপ লুকিয়ে রেখে প্রার্থনা। আমরা শাস্ত্রকে একটা বাক্য দেখি, গীত সংহিতা 66:18 আমি যদি অন্তরে পাপ লালন করি, প্রভু শুনবেন না। 3. বিশ্বাস ছাড়া প্রার্থনা। ইব্রিয় 11:6 বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব। 5 নম্বর পয়েন্ট, ফলবান জীবন কেমন হওয়া উচিত? আমরা শাস্ত্র থেকে বাক্য দেখি, বাক্যটি নেওয়া হয়েছে যোহন 15:5 আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমার মধ্যে থাকে সে অনেক ফল আনে। আমরা এখানে শিক্ষা পাই, ফলবান জীবন মানে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখা, প্রতিদিন প্রার্থনা ও বাক্য পড়া, পাপ থেকে দূরে থাকা। 6. কার্যকর প্রার্থনা কেমন? 6.6 কার্যকর প্রার্থনার কেমন? কার্যকর প্রার্থনার বৈশিষ্ট্য: আন্তরিক হৃদয়, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী, বিশ্বাস সহকারে, ধৈর্য সহকারে। আমরা শাস্ত্রকে একটি বাক্য দেখি, বাক্যটি নেওয়া হয়েছে প্রথম যোহন 5:14 যদি আমরা তার ইচ্ছা অনুযায়ী কিছু চাই, তিনি আমাদের শুনেন। 7 পয়েন্টে আলোচনার উপসংহার দেখি। আজ আমরা শিখলাম, নিষ্ফল জীবন আসে যখন আমরা ঈশ্বর থেকে দূরে থাকি। নিষ্ফল প্রার্থনা আসে যখন আমাদের হৃদয় শুদ্ধ নয়। ঈশ্বর চান আমরা ফলবান হই। আমাদের প্রার্থনা শক্তিশালী হোক। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেক আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু। আসুন আমরা আজকের প্রার্থনাতে, আজকের বিষয় অনুযায়ী প্রার্থনাতে এখন ঈশ্বরের সাথে, প্রভুর সাথে আমরা সহভাগিতা করি প্রার্থনার মাধ্যমে। হে পবিত্র মঙ্গলময় পিতা, আমরা তোমার সামনে নম্র হয়ে আসছি। প্রভু, আমাদের জীবনে যদি কোনো নিষ্ফলতা থাকে, তুমি আমাদের ক্ষমা করো, আমাদের হৃদয় শুদ্ধ করো, আমাদের পাপ থেকে মুক্ত করো। হে ঈশ্বর, আমাদের এমন জীবন দাও যাতে আমরা ফলবান হতে পারি। আমাদের প্রার্থনাকে শক্তিশালী করো, আমাদের বিশ্বাস বৃদ্ধি করো, যেন আমরা তোমার ইচ্ছা অনুযায়ী চলতে পারি। হে প্রভু, আমাদের জীবনকে আশীর্বাদ করো এবং আমাদের মাধ্যমে অন্যদের আশীর্বাদ দাও। এই প্রার্থনা আমরা করি প্রভু যিশুর নামে। আমেন, আমেন, আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।
আমার প্রিয় খ্রিস্টি বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইবার করুন। ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। ধন্যবাদ। জয় যিশু।